বলছিলাম যে গাড়ির মানে 55টা 55টা কি 45 কি 45টা 55? না স্যার, ভিডিওতে আমি দেখেছি একটা বলছে যেটা 50টা 55 আর 55টাকে 45 না কি করছে নাকি? না স্যার, 45। হ্যাঁ। এটার কি আছে, ডিজাইন বাই কুবেটা ইন জাপান, MU5502। আমাদের এর আগে MU5502 মডেল আসার আগে আর একটা মডেল ছিল, সেটা হচ্ছে 01। হ্যাঁ। সেটা ছিল ব্লু বুকে বা পেপার পত্রতে, সেটাতে ছিল আমাদের 55। তো ওই মডেলটা আমাদের কোম্পানি থেকে বন্ধ করার পর, যেহেতু নর্মস কিছু আছে, তো তারপরে কি আছে MU5502। তো এর কি আছে, 4 সিলিন্ডার ইঞ্জিন, 2434 সিসির ইঞ্জিন, আর এর যে হর্স পাওয়ার আছে সেটা হচ্ছে 50 হর্স পাওয়ার। খাতা কলম পেন অ্যান্ড পেপারে সব জায়গাতে 50 হর্স পাওয়ার গাড়িটা লেখা থাকবে, 50 হর্স পাওয়ার, কিন্তু গাড়িটাতে যে ক্ষমতা বা কার্যকারিতা করে দেওয়া আছে সেটাতে কিন্তু করা আছে আদার্স কোম্পানির 55 সমতুল্য, আদার্স ট্রাক্টরে 55 সমতুল্য। যেমন এই গাড়িতে ইঞ্জিন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইসিডিআইএস ইঞ্জিন, ইকো সেন্ট্রাল ডাইরেক্ট ইনজেক্টর সিস্টেম। আর এর একমাত্র কুবোটা ট্রাক্টর কোম্পানিতে 5502 এক একটা পিস্টনে, মানে পিস্টন 4 সিলিন্ডার ইঞ্জিন এটা, আর এর এক একটা পিস্টনে, সিলিন্ডারে পিস্টনে 4টে করে ভালভ। মানে যে কোনো ট্রাক্টরে থাকে 2টো করে ভালভ, একটা ইংল্যান্ড একটা এক্সজস্ট, একটা হাওয়া নেয় একটা হাওয়া ছাড়ে। এর এক একটা পিস্টনে 4টে করে ভালভ, 2টো ইংল্যান্ড 2টো এক্সজস্ট। ইসিডিএস ইঞ্জিন আছে, আর কি আছে, 4 ভালভ সিস্টেম দেওয়া আছে। আর কি আছে বলুন না। আর হচ্ছে ব্যালেন্সার শ্যাফট এর মধ্যে লাগানো আছে। ব্যালেন্সার শ্যাফট লাগানোর কারণে টোটাল ট্রাক্টর ভাইব্রেশনলেস। আপনাদের কাছে যদি 20 টাকার কয়েন থাকে, যদি স্টার্ট করে 20 টাকার কয়েনটা পর্যন্ত রাখেন, 20 টাকার কয়েনটা পর্যন্ত পড়বে না। আপনার কি আছে 20 টাকার কয়েন? আচ্ছা, আর এর কি আছে, আমাদের ইঞ্জিনের অয়েল লাগে 7 লিটার 600, ডিজেল ট্যাঙ্ক হবে 65 লিটার, পাওয়ার স্টিয়ারিং হচ্ছে ডুয়েল অপটিং পাওয়ার স্টিয়ারিং, দুদিকে সিলিন্ডার দেওয়া থাকে, পেছনের টায়ার থাকবে 16/9/28, সামনে 2 হুইল টাইপের টায়ার থাকবে 7/50/16, আর 4 হুইলের টায়ার থাকবে 9/5/24। 9/5/24। এটা 2 হুইল ড্রাইভ ট্রাক্টর, এটা হচ্ছে 4 হুইল ড্রাইভ ট্রাক্টর। একটা কথা কি 4 হুইল আর 2 হুইল, কারণ দুটোতে সেম গাড়ি, কারণ তেল খরচা কত কম বেশি গেছে এটা স্যার সয়েল কন্ডিশন, কারণ 2 হুইল চলে শুকনো মাটি যেসব আছে, 4 হুইল যেটাতে চলে ম্যাক্সিমাম হচ্ছে কাদা মাটিতে। এবার কাদা মাটিতে যখন চলবে, শুকনো মাটির আর কাদা মাটিতে তেল খরচা তো ডিফারেন্স হবেই। আর 4 হুইল লাগানোর পর 2 হুইলের যে কার্যকরী ক্ষমতা, 4 হুইলের কার্যকরী ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় কাদার পক্ষে। আচ্ছা, কম বেশি আছে কিছু। হ্যাঁ, ইঞ্জিন গিয়ারবক্স হাইড্রোলিক, এটা তো যা 4 হুইলে যা দেওয়া আছে 2 হুইলে হচ্ছে সেম, শুধু 4 হুইলের সামনে ডিফারেন্সিয়াল এখান থেকে আলাদা, আর 2 হুইলের ওখান। আর ওয়ারেন্টিটা কত কি আছে? এর ওয়ারেন্টি হচ্ছে 5 বছর, 5 বছর ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টির মধ্যে ইঞ্জিন গিয়ারবক্স হাইড্রোলিক, এটা হচ্ছে ওয়ারেন্টি। ব্রেক যদি ভেঙে যায় তাহলে ওয়ারেন্টি আছে, ব্রেক যদি ক্ষয়ে গেলে তো ওয়ারেন্টি হয় না, ব্রেক ভেঙে গেলে ওয়ারেন্টি আছে, একদম পুরো ভেঙে যেতে হবে। টায়ার এমআরএফ কোম্পানি টায়ার তো 1 বছরের মধ্যে ওয়ারেন্টি দেয়। ব্যাটারি এক্সাইড কোম্পানি লাগানো থাকে, 1 বছরের মতো দেয়। সেলফ অল্টারনেটর লোকাস 1 বছরের মধ্যে। আমি যেটা বলছিলাম, তাহলে এর কার্যকরী ক্ষমতা তাহলে 50, আদার্স ট্রাক্টরে 55 সমতুল্য, 55। কারণ আদার্স ট্রাক্টরে 55 সমতুল্য। আমাদের যে 5501 এর যে ইঞ্জিনটা ছিল, 5502 ইঞ্জিন হচ্ছে সেম। ওখানে 5501 এ 1 থেকে 4 পর্যন্ত হাই, 1 থেকে 4 পর্যন্ত লো, 1 থেকে 4 পর্যন্ত রিভার্স ছিল। 5502 তে আমরা মিডিয়াম যোগ করেছি, হাতা কলমে তাহলে উঠবে 55, 50, কিন্তু গাড়ির কার্যক্ষমতা বা গাড়ির শক্তি যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 55 সমতুল্য। এখানে একটা জিনিস আমি বুঝতে পারি না, আর একটা জিনিস, এরা যতটি আসলো কিনা একটা রোগ ধরতে পারিনি, কিন্তু আমি 2টো রোগ ধরলাম। হ্যাঁ বলেন স্যার। আপনাকে বলছি যে এখানে যেটা তেল ক্ষত, তেলটা নেই, মানে শেষ। আমি পাম্প করব তো পাম্পের টিটা ধরে পাচ্ছি না। আমি স্যার দেখিয়ে দিচ্ছি, খুলে দিন। এটা হচ্ছে ফুয়েল পাম্প,
এই ফুয়েল পাম্পটা টার্বো চার্জার ইঞ্জিনের মধ্যে লাগানো আছে। যে কোনো ট্রাক্টরে যদি টার্বো চার্জার বা যে কোনো থাকে তাহলে ফিট পাম্প করতে হয়, নজল পাইপ ঢিলে করে দেয়, হাওয়া বার করতে হয়। এই নবটা আপনি ঢিলে করে দিলেন, অটোমেটিক গাড়ির হাওয়া বেরিয়ে গেল। আচ্ছা, এভাবে এটাই এটা ঢিলে করে দিলেন, ট্যাঙ্কিতে ডিজেল ঢাললেন, পাম্পটা ঢিলে করে দিলেন, ঢিলে করার পর গাড়ি স্টার্ট করলেন। গাড়ির সাউন্ড যখনই চেঞ্জ হয়ে যাবে, তখন হাওয়া যখন ধরে যায় তখন তো সাউন্ড একটা চেঞ্জ হয়ে যায়, সাউন্ড যখনই চেঞ্জ হবে তখন আপনি টাইট করে দিলেন, গাড়ির হাওয়া বেরিয়ে গেল। পাম্পের লাইফ বাড়ানোর জন্য যে কোনো ট্রাক্টরে থাকে 1/2 লিটার করে ফিল্টার, এটা 1 লিটার করে ফিল্টার করা আছে, যে ডিজেল সবসময় যেন পরিষ্কার এবং বেশিতে ফিল্টারিং হয়। আর ওটা লিফট ক্যাপাসিটি যেটা আছে, হাইড্রোলিক উঠানোর ক্ষমতা এই মডেলের উপর আছে 1800 কিলো। আর টিওটি মডেল ট্রাক্টর মাউন্টেড যে হারভেস্টার মডেল আছে সেই মডেল হবে 2100 কিলো, আর এটা 1800 কিলো। 1800 কিলো। এর পিটিও আরপিএম আছে দু রকম, 540, এটা নিউটন, এটা 750। আমাদের ডুয়েল পিটিও ট্রাক্টর সিস্টেম। অন্য ট্রাক্টর তো 540 ই থাকে, আমার থাকবে 540, এটা নিউটন, এটা হচ্ছে 750। সিঙ্গেল ক্লাচের গাড়ি আমরা বানাই না, প্রতিটা ট্রাক্টর হবে ডুয়েল ক্লাচ। যেমন পায়ের ক্লাচের সঙ্গে পায়ের গিয়ার বক্সের যত কানেকশন, গিয়ার চেঞ্জ করা, আর পিটিও অফ অন করার জন্য এই যে ইয়েলোটা আছে, এটা হচ্ছে ওটা ক্লাচ। ব্রেক হচ্ছে ওয়াইবি, এক দিকে 5টা করে ডিস দেওয়া আছে, এইদিকে 5টা, এইদিকে 5টা। আর কিছু জানা আছে? সব তো ঠিক হয়ে গেল, কিন্তু আপনারাই একটা জিনিস ভুল করছেন নাকি। এখানে আমি কতগুলো গাড়িতে আমি দেখি যে হাই টলি, যেরকম এটা বেরিয়ে এসছে, এটা ঠিক আছে। হাই টলির যেটা টলি চালার জন্য হাই টলি যেটা হাই টলি করবো, ওই জিনিসটার ওখান থেকে সিস্টেম করে আপনারা এখানে নিচে রেখে দিতে হবে। এখানটা কোম্পানি থেকে ওটা অ্যাক্সেসরিজ আসে না, তো ওইটা কি আছে আমাদের এইখান থেকে বোল থেকে খুলে যায়, গাড়ি যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পর এইখান থেকে পাইপটা বেরিয়ে আসে, আমরা আপনারাই করেন ওটা আমাদের এটাকেই হয়। কারণ গাড়ি যখন ডেলিভারি হয়, হুড, হিঞ্জ, বাম্পার যখন লাগানো হয় তখন কিন্তু ওটা লাগিয়ে দেওয়া হয়, গাড়ির সঙ্গে ফিটিং আসে না, ওটা আমাদের এক্সট্রা লাগিয়ে দেওয়া হয়। এই গাড়ির সাথে এটাতে কি আছে এক্সট্রা, এই গাড়িতে যেটাতে ট্রাক্টরে ক্লাচ লক থাকে না, এটাতে উপরে আপনি উঠছেন, ক্লাচটা যাবেন, এটা হচ্ছে ক্লাচ লক। এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে আমি যদি বর্ষাকালে ট্রাক্টর চালাই, তখন কি আছে গাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে জলের যখন চলে তখন ভিতরে ভ্যাপার তৈরি হয়। তো কি আছে, ভ্যাপার তৈরি হওয়ার সময় যেহেতু এদিকে হচ্ছে ক্লাচ আর এদিকে হচ্ছে প্রেসার প্লেট, মিডিলে ক্লাচ থাকে, তো ওর ক্লাচটা সেটে যায়। সেটে যাওয়ার সময় তখন কি আছে, গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গে গিয়ারে যদি পড়া থাকে তুরন্ত এগিয়ে যায়। তো আমার কি আছে, ক্লাচটা কখনো ছাড়বে না, তার জন্য ক্লাচ লক করা আছে, মেকানিককে ডাকার প্রয়োজন নেই। ক্লাচ ছাড়ানোর জন্য ক্লাচ খুলতে হবে বা ইয়ে হবে, মেকানিককে ডাকার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমার ক্লাচ লক করা আছে। মোবাইলের খাপ আমি করে রেখেছি, এখানে মোবাইলে রাখার ব্যবস্থা, চার্জিং সিস্টেম আছে। মিটার হচ্ছে ফুললি এলইডি মিটার টোটালটা। আদার্স গাড়িতে কি আছে, যতক্ষণ না আমি হেডলাইটে সুইচ দেবো মিটারে কিন্তু কারেন্ট যায় না, এর কিন্তু হেডলাইট দেওয়ার সঙ্গে সঙ্গে মিটারে কিন্তু কারেন্ট চলে যায়। এমন কিন্তু ইমপ্লিমেন্ট লাগে যেখানে কি আছে আমার হেডলাইটের প্রয়োজন নেই, কতটা পরিমাণে ট্যাঙ্কিতে ডিজেল আছে, কতটা পরিমাণে হিট হচ্ছে, ডাইনামার অল্টারনেটর চার্জ দিচ্ছে কি নিচ্ছে না, সেটা আমরা যতক্ষণ হেডলাইটে সুইচ দিচ্ছি তখন আমরা দেখতে পাওয়া যায় না। আমার কিন্তু অটো সমস্ত ট্রাক্টরের চেয়ে পেজটা চওড়াটা বেশি, পাদানি মারগার্ডের চওড়া বেশি, ব্রেক প্যাডেল ক্লাচ প্যাডেলটা হচ্ছে দাবেন, ক্লাচটা দাবেন, ক্লাচ লকটা ছেড়ে গেল। সাসপেন্সার টাইপ ট্রাক্টরে কি আছে, নিচে থেকে ওপরে ব্রেক আসে, এর ওপর থেকে নিচেতে আসছে, মানে সারাদিনে 10 থেকে 12 ঘন্টা যদি আমি ট্রাক্টর চালাই এই পায়ে ব্যথা হবে না। এটা চাবিতে বন্ধ, চাবিতে স্টার্ট। আদার্স ট্রাক্টরে চাবিতে স্টার্ট হয়, ট্রেনে বন্ধ করা হয়। এটা ফির আবার কিসের জন্য রাখা? এটা হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে আমার ব্রেক,
আপনি ব্রেকটা দাবেন, লক হয়ে গেল, ব্রেক লক দেবে দিন, ব্রেক ছেড়ে গেল। এটা তো অন্য গাড়িতে নিচে দেখতে পাচ্ছি, পানির নিচে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু মানে ইয়ে করা আছে। এটাতে কিন্তু গাড়িটা স্টার্ট করেন, কর্নারটা নাও, গাড়ি আপনি স্টার্ট করলেন, আবার বন্ধ করেন, চাবিতে বন্ধ, চাবিতে স্টার্ট। এটা অন্য গাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা কোবরাতে নতুন নিয়ে এসেছে সিস্টেম। গিয়ার হচ্ছে সিনক্রোম্যাক্স, 1 থেকে 4 পর্যন্ত হাই, 1 থেকে 4 পর্যন্ত লো, 1 থেকে 4 পর্যন্ত মিডিয়াম, 1 থেকে 4 পর্যন্ত রিভার্স। হাই লো মিডিয়াম, 12+4 স্পিডের গিয়ার বক্স, ডুয়েল পিটিও, ডুয়েল ক্লাচ।